আজকে একটা নতুন বছরের শুরুর দিন, মানে পয়লা জানুয়ারি 2026। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের আগামী দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমি, চৈন্দা, তন্ময়দা, অতনুদা মিলে আজকে চলে গেছিলাম পূর্ব বর্ধমান বইচি স্টেশনে। সেখান থেকে যাব রাখাল রাজা মন্দির। বেশ একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব। তবে একটা ভিডিওতে হবে না পুরোপুরি, তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ভিডিও আনবো। আর বৈচি গ্রামের রাখাল রাজার মন্দিরের ইতিহাস তোমাদের জানাবো। এবার বলি কিভাবে রাখাল রাজা মন্দির যাবে। একদিনের ছুটিতে যদি কোথাও ঘুরে আসতে চাও তাহলে অবশ্যই রাখাল রাজা মন্দিরকেই বেছে নিতে পারো। আপের দিকে হাওড়া বর্ধমান লোকাল ধরে তোমাদের আসতে হবে বৈচিতে। সেখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হবে রাখাল রাজা মন্দির। টোটো ভাড়া পড়ে মাথাপিছু 50 টাকা করে। যাতায়াত মিলিয়ে আমাদের চারজনের পড়েছিল 200 টাকা এবং আসতে পড়েছিল 200 টাকা, মানে 400 টাকায় যাতায়াত। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমার মতে টোটো রিজার্ভ করে যাওয়াটাই ভালো, কারণ ওখান থেকে কোনো টোটোই সিঙ্গেল তোমাকে স্টেশন অবধি নিয়ে আসবে না। রিজার্ভ করা থাকলে তবেই আসবে, আর সকলেই রিজার্ভ করেই যায়, তাই সিঙ্গেল টোটো পাওয়া খুবই মুশকিল, কারণ একটু গ্রামের ভিতর দিকে। আর জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, একদম শান্ত পরিবেশ, তোমার মনকে শান্ত করে দেবেই। তাহলে চলো আর বেশি কথা নয়, এবার মন্দিরের কিছু অংশ দেখে নেওয়া যাক। আর বাকি কথা আর একটা ভিডিওতে বলবো, তখন মন্দিরের ইতিহাস তোমাদের জানাবো ছোট করে।